السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أظلم ممن افترى على الله الكذب والله لا يهدي القوم الظالمين. وعن سلمة بن أقوى قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من يقول ما لم أقل فليتبوأ مقعده من النار. رواه البخاري. وعن ابن عمر لا تكذب علي من الذي يكذب علي ابن له بيت في النار. رواه أحمد بإسناد صحيح. সম্মানিত সিরাতুল মুস্তাকিম ইউটিউব চ্যানেলের সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আজকে আপনাদের সামনে যেই বিষয়টি আমি আলোচনা করব, বিষয়টি একটি জটিল এবং কঠিন বিষয় হলেও মানলে এখানে বিরাট ফজিলত রয়েছে। কারণ অতীতে আম্বিয়া মুরসালিন, সাহাবা আজমাইন, খোলাফায়ে রাশিদিন এবং আমাদের যারা পূর্বের নবীদের উত্তরসূরি, তারা তিন ভাগে বিভক্ত ছিল। তিন ভাগের ভিতরে এক ভাগ ছিল মুতাশাদ্দিদ, শরীয়ত সম্পর্কে অত্যন্ত কঠোর, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা আজমাইন, খোলাফায়ে রাশিদিনের ভিতরে ছিল। শরীয়ত সম্পর্কে তারা একটুও ইদিক উদিক করতেন না, একটুও বেশি করতেন না, একটুও ছাড় দিয়ে করতেন না। এটা হলো মুতাশাদ্দিদ, শরীয়ত সম্পর্কে অত্যন্ত কঠোর। দ্বিতীয় হলো মুতাওয়াসসিত, মধ্যম পন্থা, হার দিকেও আছে নার দিকেও আছে, ছেড়েছেন আবার বাড়িয়েও করেছেন। এটা হলো মুতাওয়াসসিত, মধ্যম পন্থা। তারপরে হলো মুতাশাহিল, শৈথিল্যবাদী, হালাল হারাম, বৈধ অবৈধ, ন্যায় অন্যায় কিছু নাই, তার কাছে বিবেচনা কিছু নেই, সবটাই তার কাছে সমান। এই জন্য বর্তমান সমাজে দেখা যাচ্ছে মুসলমানেরা আজকে লাঞ্ছিত, অপমানিত, নির্যাতনের স্টিম রোলার তাদের উপরে চলতেছে। যে কোনো জায়গায়, যে কোনো দেশে মুসলমানেরা আজকে নির্যাতিত। কারণ আমাদের ভিতরে শরীয়ত সম্পর্কে কঠোরতা নাই। আমরা যেমন ইচ্ছা, যে যেমন ইচ্ছা সে যেমনভাবে চলতেছি। এই চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। কারণ শরীয়ত যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, কারণ এটারও কঠিন গুরুত্ব রয়েছে। কারণ এই মর্মে একটি হাদিসটি দারমির সহিহ সনদে বর্ণিত, 202 নম্বর হাদিস, সহিহ সনদে বর্ণিত হাদিসটি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন তাওরাত পড়তেছিলেন। তাওরাত পড়া দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিকৃতি ঘটে গেল, নুরানি চেহারা একেবারেই মলিন চেহারা হয়ে গেল। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু
তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বললেন, হে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তোমার ধ্বংস হোক। তুমি তাওরাত পড়তেছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মলিন হয়ে গেছে, কোরআন থাকতে বিকৃত তাওরাত তুমি পড়তেছো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার পরিবর্তন হয়ে গেছে। সেটা একটি আল্লাহর পক্ষ থেকে নবীর উপরে নাজিল হওয়া তাওরাত। এটা যদি সে যুগে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পড়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার পরিবর্তন হয়ে যায়, তাহলে বর্তমান সমাজে জাল এবং জয়ীফ হাদিস আমাদের সমাজে কিভাবে চলতে পারে। এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, রাজিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নবী ওয়া রাসূলা। আমি রাজিতু বিল্লাহি রব্বাও, আল্লাহকে রব পেয়ে, ওয়া বিল ইসলামি দীনাও, দিন ইসলামকে দিন পেয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী পেয়ে আমি সন্তুষ্ট হয়েছি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ খুললেন, লাউ বাদালাকুম মূসা ফাত্তাবা'তুমুহু ওয়া তারাকতুমুনি লা যালালতুম আস-সাওয়া সাবিল। হে ওমর ইবনুল খাত্তাব, এখন যদি মূসা আলাইহিস সালাম যদি তিনি আসতেন এবং তোমরা যদি তার অনুসরণ করতে, অবশ্যই তোমরা গুমরার পথ অনুসরণ করতে। আর ওয়াইন কানা হাইয়ান, আজকে মূসা আলাইহিস সালাম যদি আসেন বর্তমান সমাজে আমার সময়ে, তাহলে লা গুসিয়া লাহু ফিল ইত্তিবাই, আমার কোরআনের অনুসরণ করা ছাড়া তার কোনো গত্যান্ত থাকবে না। ওয়ালাকা জিতুকুম বিহা বাইদুগান নাকিয়া, আমি তোমাদের সামনে যাহা নিয়ে এসেছি একেবারে পরিষ্কার, একেবারে স্বচ্ছ দীপ্তিমান একটি বিধান। তোমরা এই কোরআন থাকতে তাওরাত পড়বে, এটা কখনোই হবে না। অতএব তাই আসুন, বর্তমান সমাজে কেউ আছে জাল জয়ীফ মাওজু, বিভিন্ন হাদিসের অনুসারী রয়েছে। জাল জয়ীফ হাদিস আমাদেরকে ছেড়ে দিতে হবে, একেবারেই অনুসরণ করা চলবে না। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে জাল জয়ীফ হাদিস সমাজের মধ্যে চলবে না। স্বচ্ছ পরিষ্কার একেবারে দীপ্তিমান উজ্জ্বল বিধান আমাদের সামনে। তো তাই আসুন আমরা সবাই মিলে কোরআন এবং সহিহ সুন্নাহকে মেনে জীবন গড়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।